হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো এখানে মাম্মাম একটু সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছিল। আমি সন্ধ্যে দেখানোর পর দেখছি মাম্মাম একটু ঘুমিয়ে পড়েছে। তাই ঘুমিয়ে পড়ার পর আমি অনেকগুলো কাজ সেরে নিলাম, কারণ মাম্মাম না ঘুমোলে আমার কোনো কাজই করা হয় না। তারপর আমি এসে দেখছি আমার মা উঠে বসে আছে। আমার মামামের একটা কি মানে ভালো অভ্যেস বা খারাপ আমি জানি না, মানে ও উঠেই মোটামুটি ওর মাকে দেখতে হবে, ঘুম থেকে উঠে মাকে চায়, না হলেও এত কান্নাকাটি করে যে মানে সেটা লিমিটের বাইরে, সবাই ভয় পেয়ে যায়, মানে ভয় পেয়ে যাওয়ার মতোই কান্নাকাটি করে খুব। তো ঘুম থেকে উঠে মাকে দেখতে পেয়েছে, তার জন্য মুডটা ঠিক আছে। যদি না দেখতে পেতো তাহলে খুব ভীষণ অসুবিধা হবে। মোটামুটি মাকেও চারপাশে থাকতেই হবে, নাহলে হবে না। অবশ্য এটা মামামের ক্ষেত্রে নয়, এটা আমরাও তাই। আমরা এত বড় হয়ে গেছি, তাও যেন কোথাও সারাদিনের শেষে মানে বাড়ি ফিরলে মনে হয় যেন মাকে না দেখলে হয় না। আমরা যারা মেয়েরা শ্বশুর বাড়িতে আছি তারা কতটা মাকে মিস করি সেটা প্রতিটা মেয়েই জানে, সেটা নতুন করে আর বলার কিছু নেই। দেখো মামাম এখানে আমি ফোনে ভিডিও করছি, ও ফোনটা নেবে আমার। ও এখন অনেকটাই বুঝতে শিখে গেছে, তো তাই জন্য ফোনে যা যা দেখে ওর একটা ভীষণ ভালো লাগে। আবার নিজের যদি ভিডিওকে আমি চালিয়ে দিই, ও নিজেকে দেখে খুব হ্যাপি হয় আর সেগুলো দেখে নিতে থাকে। এখানে মামাম আমি ভিডিও করছি, ও দেখছে, ও ঘুমটা ভেঙে গেছে, মুখটা খুব হ্যাপি হয়ে আছে, খুব একটু ভালো কি ভাবছে যে মা কী করছে এটাই ভাবছে আয়না দেখে দেখে। এবার মামামকে আমি সব একটু ব্রেস্ট ফিড করে নেব, তারপর আমি রাত্রে রান্না বান্না সব সেরে নেব। সেই জন্য একটু ওর সাথে গল্প করে নিচ্ছি। আমি আর ভীষণভাবে আমি চাই মাম্মাম ঘুম থেকে উঠলে অনেকক্ষণ ওর সাথে একটু খেলতে, বা ওর সাথে একটু ভালোভাবে জড়িয়ে ধরে ওকে আমি বসে থাকি, কারণ এতে ও অনেকটা খুশি হয়। আর আমার নিজের সত্যি বলতে কি আমার নিজের একটা আলাদা শান্তি লাগে, একটা কোথাও একটা আলাদা হ্যাপিনেস কাজ করে, সারাদিনের ক্লান্ত ভাবটা কেটে যায়। তো আজ এখানে শেষ করছি, বাই, সবাই ভালো থাকবে।